শুভ সকাল সবাইকে। কোচবিহার থেকে আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, তো খুব ব্যস্ততম একটা দিন হতে চলেছে। জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, সবটাই তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাজ সেরে আমি কিন্তু গায়ে একটু জল ঢেলে তারপর মা লক্ষ্মীকে তুলেছি। তো এখন আমি পুজোটা দেব না, পুজোটা আমি দুপুরবেলা রান্না করে চান করে আবার দেব। তো এখন যদি আমি পুজোটা দিতে যাই তো এখানে অনেকটা সময় লেগে যাবে। সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরটাকে আর কি তুলে নিলাম। যাই হোক, শুরু হয়ে গেল আমার সকাল। আর এই যে, আরে এটা কি? আমি তো পাঁঠার মাংস আনতে বলেছিলাম, বদ্দা ভাই চিকেন কেন এনেছে? কি জানি তো, বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ও না না, এই দেখো এই প্যাকেট থেকে কি বেরোবে। এই হচ্ছে পাঁঠার মাংস। কি হয়েছে বলো তো? ভুল করে চলে এসেছে। মানে আমার হাজবেন্ড তো আজকে বাজার যায়নি, তো ও ওর বা দাদাকে বলে দিয়েছে যে তুই হলো একটু মাংসটা নিয়ে আসিস। তো ওদের ঘরের জন্য চিকেন এনেছে আর আমাদের ঘরের জন্য পাঁঠার মাংস এনেছে। তো সেটা উলটপালট হয়ে গিয়ে আর কি। তো ওদের ওখানে মটন চলে গেছিলো, আমাদের এখানে চিকেন চলে এসেছিলো। তো আমিও না মনে মনে ভাবলাম, আমি আমার বরকে বললাম যে আজকে একটু মটন খাবো, তুমি বড়দা ভাইকে সেটাই বলে দিও। তো চিকেন ঘরে দেখে অবাক হয়ে গেছি। আমি ভাবলাম কি জানি, হতে পারে ভুলে হয়তো গেছে। তো যাই হোক, তো একটু এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল সকালবেলাটা। আর এই যে চাল ধোয়া জলটা কিন্তু আমি বড় গামলাটার মধ্যে রেখে দিচ্ছি, কারণ এটা আমি ওই গাছের গোড়ায় দিই। তো রোজ তো আমার মনে থাকে না, যেদিন মনে থাকে সেদিন কিন্তু আমি এটা দিই। আর সকালে আজকে ব্রেকফাস্টে হবে হলো ওই ডিম পাউরুটি, যেটা ওই কলকাতা থেকে এনেছে, শিয়ালদা থেকে। তো সেটাই ডিম দিয়ে আজকে করে নেব। তো মেয়েকে আর বরকে করে দেব, আর আমার একটু বাসি ভাত আছে, ওটাতে আমি জল ঢেলে রেখেছি, তো ওটা পান্তা করে খাবো। তো কী দিয়ে খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে এত 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 মোটা এই পাউরুটিটা, তো মেয়ে বলে যে আমি কিন্তু এত মোটাটা খাবো না, তুমি এটাকে 3টা পিস করো। তো 3টা পিস করে দিয়েছি, তারপরে ও আর 2-3টা পিস খায়নি, দুটোই খেয়েছিল। এবার তোমরা দেখতে পারবে ও আমার সামনে এসে কি অঙ্গভঙ্গি করছিল। তো ভিডিওটা এডিট করতে করতে আমি দেখছিলাম আর আমি হাসতে হাসতে শেষ। তারপর ওকে আমি দেখালাম যে দেখ তুই কী কীর্তি করছিস। মানে এত হাসি পাচ্ছিল দুজনের। এই তো এবার তোমরা দেখবে, ওই যে আমাকে কিন্তু নুন দিচ্ছে, হ্যাঁ আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবার নুন দিয়ে ও কিন্তু আমাকে বারবারই বলে যাচ্ছে তাও আমি করব আমি করব। আমি বললাম তুই পারবি না, আমি করি। তো এবার দেখো, হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে ও দেখাবে যে আমি ঠিক করছি না ভুল করছি, আমাকে ও শিখিয়ে দেবে। মানে কি যে পাকা হয়েছে। মানে ওই যে হাত কিন্তু নাড়াচ্ছে, অলরেডি হাত নাড়িয়েই যাচ্ছে, এরকম করো এরকম করো, হ্যাঁ এরকম করো, ওটাকে এভাবে দাও ওভাবে দাও। আমি বললাম হ্যাঁ তুই কর তুই কর তুই এত বকবক করছিস, আয় তুই কর। এ রাম, বলে এটা কি করলা, ওই যে রাগ করে কিন্তু চলে গেল। আমি বলেছি আমি করি, তুমি করছো, তুমি পারছো না, ওই দেখো বারবার কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে যে এটা কীভাবে করতে হয়। আমি এটা ভিডিওটা এডিট করার সময় এত হাসছিলাম এত হাসছিলাম, মানে কি বলবো আর। ওকে তারপরে দেখালাম যে মনা দেখ তুই হাতটা কী করছিলি, ও হাসতে হাসতে শেষ। যাই হোক, এই যে ওর সাথে বসে পড়লাম, এখন আমি সকালে চা খাচ্ছি। ওই যে ওই পুরো পাউরুটিটার মধ্যে 3টা পিস হয়েছিল, তো ও কিন্তু দুটো দিয়ে খেয়েছে আর একটা পিস আমি চায়ের সাথে নিয়ে বসলাম। তো আমি আবার পরে হলো ভাত খাবো। তো চলো, ওই যে চাল ধোয়া জলটা আগে গাছের গোড়াতে দিয়ে নিই, নয়তো না জলটা না থিতিয়ে যায় আর নিচে ওই ঘন অংশটা রয়ে যায়। তো ভাবলাম এখন একটু ফাঁকা আছি, আগে আমি গাছের গোড়ায় জলটাকে দিয়ে নিই। তো এবার বসে গেছি একটু মাংসের ওই পেঁয়াজ রসুনগুলো ছুলতে। তো যেহেতু পাঁঠার মাংস, তো এটার মধ্যে আলুটা একটু বেশি খাই আমরা। আমি তো সুগারের জন্য 1 পিস খাবো, মেয়ে আর হাজবেন্ড দুটো করে খাবে। তো আজকে না রসুনটা একটু কম ছিল, যার জন্য হলো মানে রসুনটা বেশি, মানে ওই আস্তা গোটা রসুন যে দিই, গোটা রসুনটা আজকে দিতে পারিনি, এমনি কোয়া দিয়ে রান্না করেছি, কোয়া খুলে আর কি। আর রসুন তো আমি একদিন দেখিয়েছি, আমি একবারে 5টা 7টা নিয়ে বসি, একদম ছুলে কৌটার মধ্যে রেখে দিই, মানে একটা যখন ফ্রি সময় থাকে। তাহলে কি হয় বলো তো, রসুন ছোলার যে সময়টা আমার এক্সট্রা করে দিতে হয় না।
আর তারপর মাংসটাকেও আমি কেটে ধুয়ে নিলাম ভালো করে। তো মাংস তো মটনটা তো বেশিক্ষণ আগে ধুয়ে রাখা যায় না, তো যার জন্যই ওটাকে আমি ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমি সকালের খাওয়া নিয়ে বসে গেছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, আর ছিল হলো আলু পেঁয়াজ ভাজা। তো এত অমৃত খেয়েছি, অপূর্ব, মানে অনেক দিন পরে আমি একটু পান্তা ভাত খেলাম। আর এদিকে কিন্তু ওই মাংসটা বসিয়েই কিন্তু গ্যাস কমিয়ে কষছিল মাংসটা, আর আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি। দুপুরের মেনুতে আজকে ছিল ভাত, আর গতকালকের হলো টক ডাল আমড়া দিয়ে, আর ছিল হলো একটুখানি ধোকার ডালনা ছিল, আর এই যে মটন করেছি একবারে একটা গামলার মধ্যে তুলে রেখেছি রাতেরটাও, আর পাঁপড় ভাজা। তো আমার মনে হয় এটাই যথেষ্ট, মানে রবিবারের জন্য, কারণ মাংস হলে না রবিবারে বেশি কিছু লাগে না। তো আমরা চলে এলাম এখন মলে। মলটা হলো আমার পাড়াতেই। তো কেন এসেছি হলো আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, তো ওর জন্য কিছু গিফট নিতে। তো আমার বান্ধবীর কথা কি বলবো, ও এমন একটা মেয়ে, আমাদের সবাইকে রেখে, এতটুকু একটা মেয়েকে রেখে ও নিজের ইচ্ছায়, মানে কি বলবো, চলে গেছে। হ্যাঁ, মানে ও নিজের কথা তো দূরের কথা, এতটুকু বাচ্চাটার কথা ও ভাবলো না, এমন একটা ডিসিশান নিয়েছে যে এতটুকু শিশুকে ও ছেড়ে চলে গেছে। আজকে 2 বছর হলো, তো বাচ্চাটার জন্য সত্যি খুব খারাপ লাগে। আর দেখো কি সুন্দর করে ওর বাবা ওর কথা রাখার জন্য, বাচ্চা মানুষ তো, তো খুব জেদ করছিল যে সব বন্ধুদের বাড়িতে যায়, জন্মদিন দেখে, বার্থডে পার্টি হয়, তো ওর হয় না। গত বছর ওর মার 1 বছর হয়নি, কালুসুচ ছিল ওদের, করতে পারেনি। তো এই যে এবছর করেছে। তো যাই হোক, যতটুকুই করেছে ভীষণ সুন্দর আয়োজন। এই যে গিফটগুলো খুলে খুলে আমাকে দেখাচ্ছে, আর ও কিন্তু আমাকে মা ডাকে, মানে আমার নাম মৌ, ও মৌমা ডাকে। তো খুব ভালো লাগে। যাই হোক, ও কাউকে তো একজন মা ডাকে। এই যে ওর বন্ধু কিন্তু এটা খুলে খুলে সব দেখাচ্ছে, এটা হলো বার্থডে গার্ল। তা আজকের মতন সবাই ভালো থেকো।